আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারব বলে। কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারব বলে। সারা রাত্রি চারিদিকে ছিল পাহারায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে। ইসমে আজম পড়ে নবী সামনে দিকে যায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেরেরা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে। সেই খবরটি শুনে তারা চারিদিকে ধাই। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। মাইক ম্যান ওদিকে আছে? কই মাইক ম্যান কি আছে দেখি? চলে গেছে নাকি? মাইক ম্যান ভাই কি আছে এদিকে আসবেন একবার। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় করঞ্জি কুশমন্ডি দক্ষিণ দিনাজপুরবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদের অতি কুয়াশা অতি ঠান্ডার ভিতরেও এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও বুজুর্গ দোস্ত,
আমি কোরআনুল কারীম দুই জায়গা থেকে কয়েকটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। আজকে আপনাদের সামনে এই ঠান্ডা রাত্রিতে এক বিষয় কেন্দ্রিক আলোচনা করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর আমাকে বোঝাতে সুবিধা হয়। উল্লেখিত আলোচ্য বিষয় বলার পূর্বে আপনাদেরকে দুটি কথা বলবো, খুব মূল্যবান কথা। এক, আপনারা যারা আমাকে চেনেন, সরাসরি দেখেছেন অথবা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমি আমার সামনে শ্রোতাদেরকে বকিয়ে নেই। মানুষ যদি কথা না বলে আমি বক্তব্য বুঝাতে পারি না। তাই বক্তব্য বুঝতে গেলে কখনো আপনাকে জিজ্ঞাসা করব, উত্তর দেবেন, তাহলে আপনার সহজ হবে, আমাকে বুঝাতেও সহজ হবে। আমরা সবাই কথা বলবো, একবার বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। পেছনের লোকটি বলছে যে তাড়াতাড়ি বলেন, আর কত বলবো, বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কিছু মাইকম্যান ভাই আসছে না, একটু ইকো দেন, হালকা, বেশি লাগে। আর তার আগে আরেকটি কথা, সেটা হলো আপনারা যারা আছেন, ঠান্ডা তো অনেক, আমার ঘড়িতে এখন 10টা পার হয়ে গেছে, 10টা পার হয়ে গেছে। আপনারা 10 মিনিট টাইম সবাই বসবেন, কেউ উঠবেন না, কারণ বক্তব্যের বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে, আপনাদেরকে বুঝাতে গেলে কিছুক্ষণ সময় লাগবে। তাই 10টা মিনিট টাইম, বিরক্ত লাগলেও কেউ উঠবেন না, বলুন ইনশাআল্লাহ। উঠিয়েন। আজকে আপনাদের সামনে বক্তব্যের বিষয় হলো কবর। বেলতরে সম্ভবত, বেতাহারে সম্ভবত আপনার জাহান্নাম সম্পর্কে বক্তব্য রেখেছিলাম। আজকে শুধুমাত্র কবরকে কেন্দ্র করে দু চারটি কথা বলবো। কবর এমনই একটি জায়গা যার ব্যাপারে পৃথিবীতে কেউ ইখতিলাফ করে না, পৃথিবীতে কেউ মতনৈক্য করে না। আমরা সবাই 100তে 100 শিওর যে একদিন আমাদের কবরে যেতেই হবে। এই ব্যাপারে অন্তত এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ, জোরে বলুন, সন্দেহ আছে? আচ্ছা, কোনো সন্দেহ নাই। আপনি বলবেন মাওলানা, যে লোকটাকে বাঘে খেয়ে নিল সুন্দরবনের বাঘে, ওর কবর কোনটা? একটা লোককে তিমি মাছে খেয়ে নিল, তার কবর কোনটা? মুহাদ্দিসগণ বলেন কবর কোন জায়গার নাম নয়, বরং কবর হলো একটা সময়ের নাম। মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হওয়া পর্যন্ত এই দীর্ঘ টাইমটাকে বলা হয় বারজাখী জীবন, কবরের জীবন। যে জীবনে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে, এ ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ, জোরে বলুন, সন্দেহ নেই। একটা উদাহরণ দিলে ক্লিয়ার করে আপনারা বুঝতে পারবেন, খুব ভালো করে বুঝেন। একটা ছেলে এই গ্রাম করঞ্জি বাড়ি, সকাল 8:30টার সময় কবরস্থানে বসে আছে। আপনাদের গ্রামে কবরস্থান আছে তো? কবরস্থানে বসে আছে। আর চাচা সাইকেল নিয়ে যাচ্ছে কুসুমুন্ডি হাট, সকাল 7:30 8টার সময়। দেখছে যে ভাতিজা কবরের সামনে বসে আছে। তো চাচা মনে মনে ভাবছে, তাহলে ওর দাদির কথা মনে হয় খুব মনে পড়েছে, ওই জন্য কবরস্থানে এসেছে। চাচা সারাদিন হাট করেছে, সন্ধ্যা 5:30টার সময় বাড়ি আসছে, দেখছে ভাতিজা এখনো কবরস্থানেই বসে আছে। ভালো করে বুঝেন। চাচা তখন বলছে, ও বেটা, তার দাদির কথা খুব মনে পড়েছে, বাপ কবরে বসে আছি। ভাতিজা বলছে, না চাচা, ও বুড়ি মরে গেছে, ওকে আর খুঁজে লাভ আছে, ওর লিগে কেন বসে থাকবো? তাহলে চাচা বলছে, তাহলে তো দাদুর কথা খুব মনে পড়েছে রে বাপ। না চাচা, ও বুড়াও মরে গেছে, ওরাকে খুঁজে আর কোনো লাভ হবে না। চাচা বলছে, তবে তুই কবরস্থানে বসে আছিস কেন? কবরস্থানে এলি কেন তাহলে সারাদিন থেকে? ছেলেটা বলছে, চাচা আমার একটা কম্বল হারিয়ে গেছে, কম্বলটা খুঁজবার লিগে কবরস্থানে এসেছি। আচ্ছা আপনারা বলুন, ছেলেটা ভালো না পাগল? বলেন পাগল। চাচা তখন বলছে, ভাগ ভাগ, তোর কম্বল হারিয়ে গেছে, জালসাতে যা, দোকানে যা, চায়ের দোকানে যা, মেলাতে যা, যেখানে 5টা লোক আছে ওইখানে যা। কবরে তুই কম্বল চুরি করেছে নাকি খুঁজতেছিস? কবরের মরা মানুষগুলো কি তোর কম্বল চুরি করেছে?
ছেলেটা বলছে, চাচা কবরের মরা মানুষ কম্বল চুরি করেনি, তাহলে তুই কবরস্থানে এলি কেন? তখন ভাতিজা বলছে, চাচা যে চোর কম্বল চুরি করেছে ও যেখানেই যাক না কেন, আমি মেন গেটে বসে আছি, ওকে একদিন এখানে আসতেই হবে। ঠিক বলেছে না ভুল বলেছে বলে? সবাই বলে। বলছে, চাচা চোরের পেছনে দৌড়ে লাভ আছে? ও দৌড়বে 10 হাত, আমি দৌড়বো 10 হাত, কি লাভ হবে? তো আমি এমন জায়গায় বসে আছি, এই জায়গা থেকে ওকে একদিন এইখানে আসতেই হবে। এই জায়গা থেকে পালাবার মতন ক্ষমতা, জোরে বলুন, নেই। সব সময় কথা বলবেন আমার সঙ্গে সঙ্গে। তা আল্লাহর নবী শিক্ষা সম্পর্কে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা উযিয়াল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। নবী বললেন, মা বোন কান করে শোনেন, যখন কোন মাইয়াতকে কবরে দাফন করা হয়, সমাধি করা হয়, যখন কোন মানুষকে কবরস্থ করা হয়, দাফন কাফন করা হয়, আতাহু মালাকানি, ওই লোকের কাছে দুইজন ফেরেশতা আছে। ওই দুইজন ফেরেশতা পৃথিবীর সাধারণ মানুষদের মতন তাদের চেহারা নয়, দুনিয়ার মানুষের মতন তাদের দেখতে নয়। তাদের চেহারাটা কেমন হবে শুনেলেন? ওদের চক্ষুগুলো সবুজ নীল জল 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 করে জ্বলবে, আর তাদের চেহারাটা হাড়ির কালির চাইতেও কালো কালো কুচকুচে তাদের শরীরের রং, চোখগুলো নীল জল জল করে জ্বলবে। এই রকম দুইজন ভয়ঙ্কর ফেরেশতা কবরে মাটি দেওয়ার পর আসে। ওই মাইয়াতের কাছে দুইজন ফেরেশতা এসে বলেন, ফায়াকুলানি, তারা দুইজন একসঙ্গে তারা বলে, বলো বলো বলো, মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, বলো তোমার রব কি, বলো তোমার দিন কি, বলো তোমার নবী কে। এই তিনখানা প্রশ্ন কবরে ফেরেশতারা করবে। যে ব্যক্তি কবরে উত্তর দিতে পারবে না, যে ব্যক্তিটা কবরে সওয়ালের জবাব দিতে পারবে না, ওই লোকটা কোন জায়গাতে বাঁচতে পারবে না। এজন্য নবী বলেছেন, উম্মতের দল, তোমরা এই তিনখানা প্রশ্নকে রেডি করে কবরে আসিও, না হলে কবরে বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। এই তিনটি প্রশ্ন করা হবে। এখন আপনাদেরকে আরেকটা কথা বলি, এই তিনটি প্রশ্ন আপনাদের মুখস্থ আছে তো? হ্যাঁ না বলেন, মুখস্থ আছে? প্রথম প্রশ্ন মান রব্বুকা, তৃতীয় প্রশ্ন মা দীনুকা, তৃতীয় প্রশ্ন ওমান নাবিয়ুকা, বলো তোমার রব কি, বলো তোমার দিন কি, বলো তোমার নবী কে। উল্টো দিক থেকে তরজমা হবে, নবীর প্রশ্ন কবরে বারবার বারংবার জিজ্ঞাসা করা হবে, কবরে নবীজির কথা বারবার জিজ্ঞাসা করা হবে। এটা হাদিস আপনাদের সামনে বলি, তাইলে বুঝতে পারবেন। হাদিসটির রাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন কোন মুমিন মুসলমানকে কবরে রাখা হয়, দুইজন ফেরেশতা তার কাছে আসে। কি হলো ভাই?
দুইজন ফেরেশতা তার কাছে আসে। ওই ফেরেশতা এসে মরা মানুষকে উঠান। সে যখন কবরে উঠে বসে, আমরা তাকে রেখে চলে আসি, আমাদের পায়ের শব্দ শুনতে পাই। আমাকে কোন জায়গায় তোমরা রেখে চলে যাচ্ছ? মরা মানুষ আমাদের পায়ের আওয়াজ শুনতে পায়। ওই দুইজন ফেরেশতা মুমিন ব্যক্তিকে নবীজির ছবি দেখান, নবীজির ফটো দেখান, নবীজির ছবি দেখিয়ে বলেন, বলো 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 ইনি কে, ইনার পরিচয় তুমি দাও। মুমিন লোক তখন বলে, ইনি আল্লাহর বান্দা এবং তার নবী। ফেরেশতারা তখন মুমিনকে বলে, দেখো। ফেরেশতারা তখন ঈমানদার মানুষকে বলে, দেখো, তাকিয়ে দেখো জাহান্নাম কি রকম দাও 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 করে জ্বলছে। জাহান্নাম দাও 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 করে জ্বলছে। মুমিন লোক জাহান্নামটা দেখতে পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম সরিয়ে দিয়ে ওই জায়গায় জান্নাত দেখাবেন। এবার ফেরেশতারা বলবেন, ওরে আল্লাহর বান্দা শুনে নাও, তোমার জাহান্নাম তোমার জন্য বরাদ্দ ছিল। যখন তুমি নবীজির পরিচয় দিতে পেরেছ, নবীজির কথা তুমি জানাতে পেরেছ, আল্লাহ তোমার জাহান্নাম পরিবর্তন করে তোমার জন্য জান্নাতে রেখেছে। অতএব কবরে যে নবীজির পরিচয় বলতে পারবে রে, আল্লাহ তাকে জান্নাতে দিবে, ওর কোনো চিন্তা থাকবে না, রবে না, থাকবে না। কিন্তু লোকটা যদি বেনামাজি হয়, লোকটা যদি কাফের হয়, বেপরদা নারী হয়, ওই লোকটা যদি বেনামাজি কাফের হয়, আমার দিকে দেখেন ভাইয়েরা মায়েরা, কাফের মানুষ, বেনামাজি বেপরদা মানুষ যখন, মুনাফিক যখন কবরে তাকে রাখা হয়, এটা পাপিষ্ট মানুষকে যখন কবরে নামানো হয়, কবর যখন মাটি কমপ্লিট হয়ে যায়, ওর কাছেও দুটি ফেরেশতা আছে। ফেরেশতারা এসে বলেন, বলো তোমার নবীকে তুমি বলো। বিশ্ব নবীর ছবি তার সামনে তুলে ধরেন আর বলেন, বলো 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 মান হাজার রাজুলুন, এই ব্যক্তিটাকে বলো। কাফের বলেন, লা আদরি, আমি কিছু জানি না। বেনামাজি বলে আমি নবী চিনি না। বেপরদা নারী বলে আমি নবীকে চিনতাম না। মুনাফিকেরা বলবেন, আমি চিনি না। লা আদরি, আমার নবী সম্পর্কে জানা নাই। ফেরেশতারা তখন দুটি কথা বলবেন বন্ধুরা। প্রথম নম্বর বলবেন, কেন কেন তুমি জানলে না? তুমি বলো, তুমি তো পাগল ছিলে না, তোমার জ্ঞান ছিল, বিবেক ছিল, দুনিয়া বুঝেছো, রাজনীতি বুঝেছো, সংসার বুঝেছো, তোমার এত সুন্দর ব্রেন ছিল, বিবেক ছিল, তাহলে বিবেক দিয়ে কেন নবী চিনতে পারলে না? এরপরে ফেরেশতারা বলবে, বলো কোরআন ঘেটে কেন নবীকে চিনতে পারোনি? কোরআন ঘেটে কেন নবীকে চিনতে পারো নাই? এবার বেনামাজির উপায় নাই। আল্লাহর নবী বলেছেন, ফেরেশতারা লোহার হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নিবে, লোহার হাতুড়ি নিয়ে বেনামাজি মুনাফিক কাফিরকে লোহার ডান্ডা দিয়ে এত জোরে তার মাথাতে মারবে, এত জোরে তার মাথায় মারবে, এত জোরে তার মাথায় মারবে, ওই লোকটা কবরে হাও মাও করে করে কাঁদবে, এত জোরে কাঁদবে। নবী বলেছেন, তার কান্নার আওয়াজ তাম পৃথিবী শুনতে পায়। শুনতে শুধু পাই না কারা? তারা হলো মানুষ এবং জিন। মানুষ এবং জিন ব্যতীত কবরে শাস্তির আওয়াজ আর তাদের কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পায়। অতএব কবরে মানুষকে কঠিন শাস্তি দেওয়া হবে যদি নবীর নাম না বলতে পারে। বন্ধুরে, কবরে তাদেরকে পিটানো হবে, কবরে তাদের আযাব দেওয়া হবে, কবরে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। ওদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কবর 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 হায়রে, কবর গাহের মাটি, দুনিয়া
দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। কবর 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 হায়রে কবর গাহের খাট, না জানি কখন আসিয়া যাবে হায় সে অজানা দেশের ডাক। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু সকলে ব্যথা অনুভূতি শিশুদের কলরব। কবর 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 হায়রে কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। কবরে বদমাশগুলোকে, কাফির বেঈমানগুলোকে শাস্তি দেওয়া হয়, কঠিন আযাবের সম্মুখীন হতে হয়। এই জন্য কবরে 3টি প্রশ্ন করা হবে, উত্তরগুলো রেডি করে নাও। উত্তরগুলো বলবো খানিকক্ষণ পর। আরেকটু চলেন কবরের ভয়ঙ্কর আযাবের কথাগুলো আর দুটি শোনাই আপনাদেরকে। সেটা কি? আল্লাহর নবী দুটো কবরে পাশ দিয়ে যাচ্ছিলেন, দুটি কবর। হঠাৎ করে নবীজি দাঁড়িয়ে বললেন, এই কবর দুটিতে শাস্তি দেওয়া হচ্ছে। আপনারা আমার দিকে দেখেন, মা বোনেরা মুখ বন্ধ করে, মুখটা বন্ধ করে। আমি জালসা করছি, ওরাও জালসা করছে, এখনো কথা বলছে। আবার এদিকে দেখেন, আল্লাহর নবী দুটি কবর দেখে দাঁড়িয়ে বললেন, এই কবর দুটিতে শাস্তি দেওয়া হচ্ছে। ভালো করে শুনুন। তো নবী কি কবরের ভিতরে খবর জানে না? আল্লাহ তাকে জানিয়েছে, তাই তিনি জানেন, কারণ তার কাছে জিবরাইল আছে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ নবী বলেন, হে লোকেরা, তোমরা কি জানো কেন তাদের কবরে শাস্তি দেওয়া হয়? এই কবর দুটিতে কেন আযাব দেওয়া হচ্ছে তোমরা কি জানো? নবী বললেন, শোনো, বিরাট বড় কোনো পাপ নয়, বিরাট বড় কোনো গুনাহ নয়, ছোট ছোট দুটি গুনার কারণে কবরে শাস্তি হয়। দুটি গুনাহ কি? এক নাম্বার হলো যারা মারা গেছে তাদের কবরে শাস্তি দিচ্ছে, তার প্রথম কারণ হলো এরা পেশাব করার পর ভালো করে পানি দিয়ে ধৌত করত না। পেশাব করার পর তারা ভালো করে পানি দিয়ে ধৌত করত না, পবিত্রতা অর্জন করত না। এর কারণে তাদের কবরে শাস্তি দেওয়া হয়। এদিকে দেখেন, এদিকে দেখেন। এখন অনেক মুসলমানের বাচ্চা এখানে আছে কিনা আমি জানি না, এখানকার খবর আমি বলতে পারবো না, আপনারা বলবেন। অনেক মুসলমানের বাচ্চারা রাস্তার ধারে যেতে যেতে পেশাব লেগেছে, দাঁড়িয়ে একদম চেন খুলে একদম সাম্মাসাল চালু করে দিচ্ছে। এরকম লোক নাই আপনার দিকে? এরা কথা বলে না? হ্যাঁ, রাস্তার ধারে যেতে যেতে কোথাও যাচ্ছিল, পেশাব লেগেছে, পানির প্রয়োজনই মনে করে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে মোটর চালু করে দিয়েছে। এরকম কিছু বেটা ছেলে আছে না নাই? আচ্ছা, তোমাকে পানি দিতে হবে, না হলে শাস্তি দাও। আল্লাহ। দ্বিতীয় নম্বর শোনেন, দ্বিতীয় নম্বর কারণ কি? চুগলখোর গ্রামের কথা ওর কাছে, ওর কথা এর কাছে বলে ঝামেলা লাগাতো। এরকম লোক এলাকাতে আছে না নাই? এরা কথা বলে না? নাই? দেখবেন খালি চা দোকানে বসে চা খাবার বলবে, মুলি সাহেবটা খুব ভালো লাগে, মসজিদের ইমামটা খুব ভালো লাগে, মসজিদটা ঝাড়ু দেয় না, খালি গুজি গুজি করে বদনাম করে বেড়ায়। এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে বলে ঝামেলা লাগায়। এটা সকলে বলেন এরকম লোক এলাকাতে কম না বেশি? বেশি আছে। বন্ধুরে আবার দুটি কারণে নবী বলেন কবরে তাদের শাস্তি দেওয়া হয়। শুধু তাই নয়, আর একটা হাদিস আপনাদের সামনে তুলি। হাদিসটি কোথায় আছে? বুখারী মুসলিমের ভিতরে নবী বললেন, হাদিসটির রাবি হযরতে আবু হুরায়রা, একজন ঈমানদার লোক কবরটা কেমন জায়গা দেখলেন,
নামাজ পড়তো, আল্লাহ মানতো, নবী মানতো, এরকম লোকের কবরে ফেরেশতা এসে বলেন, তোমার নবীকে তুমি বলো। ঈমানদার তখন বলেন, আশহাদু আল্লাহ, এটা আমার সঙ্গে বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর ফেরেশতারা তখন এই ভালো মানুষটাকে বলে, জানতাম তুমি এরকম উত্তর দিবে, আমরা আগেই আন্দাজা করেছিলাম। তুমি ঘুমিয়ে যাও, কবরে তুমি ঘুমিয়ে যাও, তুমি ঘুমিয়ে যাও। বলে, না আমি আমার পরিবারের কাছে যাব। ফেরেশতারা বলছে, ঘুমিয়ে যাও, বাসুর ঘরের মতন তুমি ঘুমিয়ে যাও। এবার আল্লাহ বলবেন, কবর প্রশস্ত হয়ে যাও, কবর তুমি চেউরা হয়ে যাও, প্রশস্ত হয়ে যাও। কবর মাত্র 1.5 হাত জায়গা চেউরা, 3.5 হাত জায়গা লম্বা। আল্লাহ কবরটাকে বলবেন, কবর রে, এখানে আমার ঈমানদার বান্দা ঘুমাবে, কবর প্রশস্ত হয়ে যাও। কবর কতটা প্রশস্ত হবে? বিশ্ব নবী বলছেন, কবরখানা 70 হাত চওড়া হয়ে যাবে, 70 হাত প্রশস্ত করে দিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। কবরে কেউ নেমেছেন লাশ ধরার জন্য? এখানকার কেউ নেমেছেন কবরে লাশ ধরবেন? নেমেছেন? দেখবেন সেখানে নড়াচড়া করা যায় না, যায় অল্প মাত্র জায়গা। মুমিন যদি তুমি হয়ে থাকো, বিশ্বনবী বলেন তোমার কবরটাকে প্রশস্ত করা হবে। কতটা প্রশস্ত? 70 হাত প্রশস্ত হয়ে যাবে। কিন্তু বন্ধুরে, লোকটা যদি ভালো মানুষ না হয়, কাফের হয়, ফেরেশতারা বলবে, নবীকে দেখাবেন, বলবেন, বলো ইনি কে? কাফের বলবেন, চিনি না, জানি না, নবীকে চিনতাম না, জানতাম না। আল্লাহ আসমান থেকে তখন কবরকে বলবেন, কবর, এর কবর তুমি শাস্তি দিয়ে দাও, প্রতিশোধ নিয়ে নাও। এর জমিন, কবরের নিচে মাটি, ডানে মাটি, বায়ে মাটি, উপরেও রয়েছে মাটি। আল্লাহ বলবেন, মাটি রে, আমার এই নাফরমান বান্দা দুনিয়াতে তোর উপরে ছিল, মাটির উপরে, কিন্তু আমি আল্লাহ মানিনি, আমার নবীকেও সে মানে নাই। কবরের মাটি তুমি তাকে প্রতিশোধ নাও, তুমি তাকে বদলা দাও, তুমি তাকে শাস্তি দাও। বলে, কবরের মাটি কি আল্লাহর কথা শুনবে বন্ধুরা? জি হ্যাঁ, কবরের ডান দিকের মাটি, বাঁ দিকের মাটি। আল্লাহ যখন প্রতিশোধ নিতে বলবে, দুদিকের মাটি এসে কাফেরকে পিছিয়ে দিবে, দুই দিকের মাটি এসে কাফেরকে পিছিয়ে দিবে। পিছাতে পিছাতে নবী বলছেন, ওই কাফেরের ডান দিকের হাড্ডিগুলো এইরকম বাঁ দিকে ঢুকে যাবে, আর বাঁ পাঞ্জরের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে, ওকে পিছিয়ে দিবে। এত জোরে কবরে শাস্তি দেওয়া হবে, আর এত জোরে সে কাঁদবে বন্ধুরে। ওর কান্নার আওয়াজ পাখি শুনতে পায়, ওর কান্নার আওয়াজ গরু শুনতে পায়, ওর কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পায়। নবীজি বলছেন, কবরের চিৎকারের আওয়াজ শুধু মানুষ আর জিন, এই দুটি প্রাণী শুনতে পায় না, দুটি জীব শুনতে পায় না, বাকি সবাই কবরের শাস্তি শুনতে পায়। অতএব নবীজির পরিচয়কে দুনিয়াতে রেডি করে নাও, নবীজিকে মহব্বত করো, নবীজির সুন্নতকে আঁকড়ে ধরো, কারণ নবী ছাড়া কবরে বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। আরে দয়ালু নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আরে দয়ালু নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কান্দে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কান্দে বলে উম্মতি, এখনো আছে শুয়ে মদিনাতে। হায়রে দয়ালু নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। হায়রে দয়ালু নবী, প্রেমের ছবি আর
আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত দিনে, হাসর দিনে উম্মত দিনে যাবে না নবীজি জান্নাতে। হায়রে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হায়রে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। ভাইয়া তাহলে এইভাবে কবরের শাস্তি দেওয়া হবে। আপনারা পেছনে যারা আছেন ভালো করে দেখতে পাচ্ছি না, তবে আল্লাহ ফাইসালে দিয়েছে তো মায়েদের যে মুখই বন্ধ হয় না গো, দেখছেন ওদিকে একটা জালসা চলছে। আল্লাহ, এদেরকে কে জালসাতে নিয়ে এসেছে গো? জালসা তো ওরাই ভালো করতে পারছে, খানকা আমরা মুরগিরা নিয়ে এসেছে। আরে মুখটা বন্ধ করেন মা বোনেরা, মুখটা বন্ধ করেন। এতটি পুরুষ মানুষ একটা আওয়াজ হয় না, আর আপনারা চারটা বেটি ছেলে এত ক্যা 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 করছেন, হাত লাগিয়ে ছি 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 ছি, এত গলার জোর হলে হয়? আর এটা পর্দা, এটা জালসার পর্দা। ও আচ্ছা, ওদের প্রজেক্টের ব্যবস্থা আছে, ফুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বেকায়দাই হয়ে গেছে। যাই হোক মা বোন, আপনাদের গলার পর্দা আছে। আমি গেউরেল মাদ্রাসাতে আমি মেয়েদের বক্তব্য রেখেছিলাম, তাই আজকে আমি মেয়েদের বললাম না। একটু ধৈর্য ধরুন। তবে কবরে শুধু বেটা ছেলে যাবে না, মেয়ে মানুষ যাবে। আপনারা বলেন ওরা কবরে যাবে না? আজকের এদের কথা শুনে মনে হচ্ছে, বুঝলেন কে যে বলেছিল, ও বেচারা নাম আমি জানি না, ওকে থাকলে নোবেল প্রাইজ দেওয়া হতো। ও বলেছিল যে হাড়ির মুখে ঢাপনা আছে। হাড়ির মুখে ঢাপনা আছে না, কিন্তু মেয়েদের মুখে নাকি ঢাপনা নেই। আসলে ঢাপনা দেখেন, মুখ বন্ধ করতে পারা যায় না, 3 বার বলা হলো। তো যাই হোক, আচ্ছা ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে, বিরক্ত লাগছে? কবর আর একটা হাদিস, আপনাদের একটা একটা করে হাদিস তুলে ধরবো, বাংলা গল্প নয়। হাদিসের রাবী হলো যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে দেখেন, নবীজি নাজ্জার গোত্রের কোন একদিন খেজুরের বাগানের সামনে দিয়ে বা বাগান দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে নবীজি যে গাধার উপরে চেপেছিলেন, ওই বাগানের ভিতরে গাধাটা লাফাতে লাগলো, ছটফট করতে লাগলো, লাফাতে লাগলো। বিশ্বনবী বলছেন, এত জোরে গাধা লাফাচ্ছে, আমার মনে হলো গাধা তার পিঠ থেকে আমাকে ফেলে দিবে। আমি গাধার পিঠ থেকে নামলাম, ডান দিক বাঁ দিক লক্ষ্য করে দেখলাম 5টা কিংবা 6টা কবর, 5টা কিংবা 6টা কবর, 5টা কিংবা 6টা কবর। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আর লোকদেরকে জিজ্ঞাসা করলাম, বলো বলো বলো, এই কবরে কারা আছে, কেমন মানুষ, ইমানদার না বেঈমান, কেমন মানুষ? একজন লোক বলছে, হুজুর এরা যারা কবরে গেছে সবাই মুশরিক অবস্থায় মারা গেছে, কাফের অবস্থায় মারা গেছে, এরা কেউ ইমানদার ছিল না। আমার দিকে দেখেন ভাইরা মায়েরা, নবীজি যেন কাঁদতে আরম্ভ করলেন। নবীজি ভীত সন্ত্রস্ত হয়ে বললেন, উম্মত, কবরে মানুষকে কঠিন পরীক্ষায় ফেলা হয়। আমি নবী আল্লাহ আমাকে জানাই, তোমাদের জানাই না। কবরে এত কঠিন বিপদ, আমার মনে হচ্ছিল আমি আল্লাহকে দোয়া করে বলে দিই, আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের শাস্তি শুনিয়ে দাও। কিন্তু ভয় হচ্ছে আমার। কেন ভয়টা কিসের? মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, কেউ নিজের মাকে কবর দিবে না। ভয়ে মানুষেরা কবর দেওয়া ছেড়ে দিবে, কবর দিবে না, এই ভয় আমার হয়। এর জন্য আমি আল্লাহকে দোয়া করি না। আমার মন চাই যে আমি আল্লাহকে দোয়া করে দিই। এবার নবী 3টি 4টি কথা বললেন, লোক সকল তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের কবরের আযাব থেকে মুক্তি করে দেয়। লোক সকল তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের জাহান্নামের আযাব থেকে মুক্তি দেয়। লোক সকল তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের দুনিয়ার
দুনিয়ার ফিতনা দাজ্জালের ফিতনা থেকে মুক্তি করে দেয়। তোমরা বেশি বেশি দোয়া করো, কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হবে, কবরের আযাব থেকে তোমরা আশ্রয় নাও। কবর কোন মানুষের পরিচয় চিনে না, কবর চিনে ঈমান, ঈমান এবং আমাল। আল্লাহর নবী নামাজ পড়তেন আর কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। এই যে মুলি সাহেব, ও কুশমুন্ডির লোকেরা, করমজি এলাকার মানুষ, নামাজের ভিতরে নামাজ পড়লে রাসূলুল্লাহ কবরের আযাব থেকে মুক্তি চাইছেন, আপনারা জানেন? হ্যাঁ বলেন, নাহলে না বলেন। আপনারা জানেন? কি বলবেন? এদিকে দেখেন মুলবি সাহেবরা আছে, আপনাদের তো মুলবি লয়, আপনাকে শিখাচ্ছে। হ্যাঁ না বলবেন। নামাজে যখন আত্তাহিয়াতুর বৈঠকে বসবেন, লাস্টা সাহ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, এটা হয়ে গেল। এরপরে দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, দরুদ হলো। এরপরে দোয়া মাশওয়ারা, দুটি হাদিসে আছে, আরো বেশি করতে পারেন। দোয়া কবুলের সময় কি আছে? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা, এটা একটা আছে। আর একটা আছে যেটা আমি বলতে চেয়েছি, সেটা কি? এদিকে দেখেন, যার মোবাইল আছে রেকর্ডিং করেন, যার খাতা আছে লিখে নেন। আপনি তাশাহুদের বইতে দোয়া বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। অর্থটা কত সুন্দর! আয় আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিও। আল্লাহ গো, কবরের আযাব থেকে তুমি আমাকে পরিত্রাণ দিও। দুনিয়ার ফিতনা দাজ্জালের ফিতনা থেকে আমাকে রক্ষা করিও। আম্মা জান আয়েশা বলেন, নবী যখনই নামাজ পড়তেন, নবীজি কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। এজন্য আপনার আমারও বেশি বেশি কবরের আযাব থেকে মুক্তি চাওয়ার দরকার আছে। কেন? কবরে যদি বাঁচা না যায় বন্ধুরে, কোন জায়গাতে বাঁচা যাবে না। এজন্য মুসলমান হুঁশিয়ার হয়ে যাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান, বাবার বোন আমার হযরত ওসমান গনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওসমান যখনই কবরের সামনে দাঁড়াতেন, এতটা কাঁদতেন, এতটা কাঁদতেন, এতটা কাঁদতেন, ওসমানের এরকম চোখের পানি বয়ে বয়ে দাড়ি পর্যন্ত ভিজে যেত। লোকেরা বললেন, ওসমান জাহান্নামের কথা শুনে এত কাঁদেন না, কিয়ামতের কথা শুনে এত কাঁদেন না, কিন্তু কবর দেখলে এত কাঁদেন কেন? হযরত ওসমান বলেছিলেন, বন্ধুরা, কিয়ামতের মাঠটা অনেক পরে, জাহান্নামটাও অনেক পরে, ওর অনেক আগে আমাকে যেই জায়গাতে পাস করতে হবে, ওই জায়গাটার নাম কবর। কবর যদি পাস করতে না পারা যায়, কিয়ামতের দিনও বাঁচা যাবে না, আর আপনার জাহান্নাম চলে যেতে হবে, কোনো উপায় হবে না। মাধ্যমিক পরীক্ষা কোন মাসে আছে? ফেব্রুয়ারি মাসে আছে। সামনে ফেব্রুয়ারিতে মাধ্যমিক হবে। এবার আপনারা বলেন তো ভাই, উত্তর দিবেন, মুখটা খুলবেন। মুখ খুললে তার পয়সা লাগবে না। না, নরেন্দ্র মোদী বলেছে জিএসটি লাগবে, বলেছে? লাগবে না, কোনো টেনশন নেই। দেখেন, দুনিয়াতে মাধ্যমিক পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে। আমার দিকে দেখেন, মাধ্যমিকে যে কোশ্চিন গুলো হয়েছে, পরীক্ষাতে যেগুলো পড়বে, লিখতে হবে। আচ্ছা, আগে বলি, আপনারা বুঝতে পারছেন তো আমার কথা? মাধ্যমিকের পরীক্ষার কোশ্চিন গুলো সরকার গোপন করে রেখে দেয় না সবাইকে দেখিয়ে দেয়? আগে গোপন রাখে। মাধ্যমিকের কোশ্চিন যদি সরকার দেখিয়ে দেয়, সবচেয়ে বেকার মরা জি ও ফার্স্ট ডিভিশনে পাস করবে না? ও যদি দেখেলে পাস করবে কি করবে না? হ্যাঁ না বলে করবে। এই জন্য কোশ্চিনটা সরকার গোপন করে রেখেছে, কাউকে দেখতে দিবে না, একদম পরীক্ষার হলে এটা দিবে, ঠিক না? কিন্তু বলুন, সবাই বলবেন, কোন ছেলে 2025 সালের ফেব্রুয়ারি মাধ্যমিকে যদি ফেল করে যায়, 2026 সালে আবার চান্স পাবে? কি বলছেন, পাবে না?
হ্যাঁ বলেন, পাবে কি পাবে? পাবে। যদি 26 সালে ফেল করে তো আবার 27 সালে ফেল পরীক্ষা দিতে পাবে। কোশ্চেনটা গোপন, কিন্তু একবার ফেল করলে দুবার ফেল করলে 3 বার সুযোগ আছে না নাই? আছে। এবার আপনারা বলেন, কবরের কোশ্চেনটা নবীজি গোপন রেখেছে না প্রকাশ করেছে? প্রকাশ করেছে। কিন্তু কেউ যদি বলে আল্লাহ এবার পারলাম না, আরেকবার এসে উত্তর দিও, সরি বাবা জোরে বলে, কবরে কোনো অপশন নাই, এক চান্সে তোমাকে পাস করতে হবে। তাহলে এই 3টি প্রশ্ন 3টি কি? মান রব্বুকা, সবাই বলুন রব্বি আল্লাহ, বলুন রব্বি আল্লাহ। মা দীনুকা, সবাই আমার সঙ্গে বলুন দীনুল ইসলাম। 3 নাম্বার ওমান নবিয়ুকা, সবাই আমার সঙ্গে বলুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টি প্রশ্নতে গোটা জিন্দেগীর আমল ঢুকেছে। একটা যাও সাথে বলেছি, দুটা লোক বলেছে বিকেলে তো মুখস্থ হয়ে যাচ্ছে, খানাকা বলে লাভ আছে? আচ্ছা বলুন, মুখস্থ দিয়ে যদি কবরে পাস করা যেত, তাহলে এরকম মুলবি সাহেবরা জান্নাতের রিজার্ভেশন বুক থাকতো। ঠিক বললাম না ভুল বললাম? কারণ ওরা তো আগে মুখস্থ করেছে। জি ভাই, তাহলে এটা উপন্যাস বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, কিচ্ছু নয়, উপন্যাস, পৃথিবীতে ঘটেনি, তবে এটা একটা গুরুত্ব আছে। কি? এই গ্রামের একটা ছেলে শিলিগুড়িতে পড়ে, একদম ল পড়ছে, ল উকিল হবে, জজ হবে, হাকিম হবে, কিন্তু আল্লাহ মানে না। কি মানে না? নাউজুবিল্লাহ বলেন। তো ওই ছেলেটার মা, ও কোরআন বুঝে না, রাসূল কিচ্ছু বুঝে না, কিন্তু ওর মা কবরটা ভালো করে বুঝে, খালি বুঝে কবর, খালি বুঝে কবর। খুব ভালো করে শুনেন, আমার দিকে দেখেন। ছেলে শিলিগুড়ি থেকে বাড়িতে এসেছে ছুটিতে, সকালে চা খেতে উঠেছে, তো মা বলছে চা খাচ্ছিস বেটা, তো ফজরের নামাজ পড়লি? তো ছেলে বলছে মা নামাজ পড়ে কি হবে? তো মা তখন বলছে বেটা কবরে কি উত্তর দিবি? মানে ওর মা কবর ছাড়া কিছু বুঝে না। আবার দুপুরে ভাত খেতে গেছে, তো মা বলছে বেটা জোহরের নামাজ পড়লি? তো ছেলে আল্লাহ মানে না, বলছে মা জোহরের নামাজ পড়ে আবার কি হবে? তো মা বলছে কবরে কি উত্তর দিবি? ফের রাতে ওই একই কথা, কবরে কি উত্তর দিবি? এই মা খালি কবর 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 কবর। ছেলে শিক্ষিত ছিল, আর মাথা খারাপ হয়ে গেছে। সন্ধ্যাবেলা খাতা কলম নিয়ে মসজিদের ইমাম সাহেবকে দিয়ে বলছে মুলি সাহেব জানলাতে মুখ পার করে দেখছে গ্রামে শয়তানটা মসজিদে এসে, কি ব্যাপার? তো মুলি সাহেব তো বলতে পারবে না। জি জি বলেন বলেন বলেন। বলছে আপনারা তো কবর জান্নাত জাহান্নাম করে 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 মানুষের ব্রেনকে খারাপ করে দিয়েছেন। আমার মা খালি ঘানা 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 কবর 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 কবর। আচ্ছা কবরে কি প্রশ্ন করা হবে বলেন তো দেখি? এদিকে দেখি মুলি সাহেব হাদিস বলছেন কবরে 3টি প্রশ্ন করা হবে। ছেলেটা বলছে থামেন, আমি লিখবো। বলেন, প্রথম প্রশ্ন মান রব্বুকা, উত্তর কি হবে রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, উত্তর কি হবে দীনুল ইসলাম। 3 নম্বর প্রশ্ন ওমান নবিয়ুকা, উত্তর কি হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত কাগজ খাতা মুখস্থ করেছে। মাগরিব থেকে ফজর অবধি সারা রাত মুখস্থ করেছে। আর ভাই এই 3টা কথা মুখস্থ করতে কতক্ষণ লাগবে? 10 মিনিট লাগবে, খুব বেশি লাগবে 10 মিনিট লাগবে। ও সারা রাত মুখস্থ করেছে। তাহলে এবার আপনারা বলুন মুখস্থর পাওয়ার কত হবে? 5G স্পিডে বলতে পারবে, ঠিক বলো না ভাই? ওকে যে রাত 3টার সময় বলা বললা কবরে কি বল, ঘুমে ঝুঁকে ঝুঁকে বলতে পারবে, পারবে কি পারবে না? হ্যাঁ না বলে? সকালবেলা ফজরের নামাজ পড়েনি, ভালো করে শুনেন, সারা রাত মুখস্থ করেছে। চা খেতে উঠেছে, তো মা বলছে বেটা ফজরের নামাজ পড়লি? নামাজ পড়ে কি হবে মা? নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ে কি হবে বেটা? কবরে কি উত্তর দিবি? ছেলে বলছে মা শুনে নাও, নবীজি বলছেন কবরে যখন যাবে 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, বলবো রব্বি আল্লাহ। মা দীনুকা, বলবো দীনুল ইসলাম। বলবে মান নবিয়ুকা, বলবো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছেলে এবার কোমর সোজা করে বলছে মাকে তোর মুখস্থ আছে তো? আর মাকে এবার জিজ্ঞাসা করছে মা তোর মুখস্থ আছে তো? মা এদিকে দেখেন এরকম শুকনো ঢিক গিলছে, সর্বনাশ, ছেলে হাফেজ হয়ে গেছে। ছেলে মুখস্থ করে হাফেজ হয়ে গেছে। এই ছেলেটাকে বুঝাবে কি করে? এবার আপনারা একটু বলুন কবরে মুখস্থ করে কোনো লাভ হবে? জোরে বলুন। মাকে বুঝাতে পারে না,
মা ওকে একটা উপন্যাস গল্প শুনিয়েছি, 1 মিনিট লাগবে আমার দিকে দেখে। 3 বন্ধুর মধ্যে এক বন্ধুর কাছে ময়না পাখি আছে। ময়না পাখি দেখেছেন আপনারা? বাড়ির দরজায় থাকবে, লোক দেখবে তো আসসালামু আলাইকুম কেমন আছে। আচ্ছা ময়না পাখি কথা বলে না? কথা বলে না, ওটাকে বলে বলি। বলি ময়না টিয়া যাকে বলছে বলি। বলি বলি মানে ও একটা সাবজেক্টই জানে, দ্বিতীয় জানে না। ও খালি বলবে আসসালামু আলাইকুম কেমন আছেন। আপনি ওকে বলেন ওয়ালাইকুম সালাম ভালো আছি, তুই কেমন আছিস রে, তোর বাপ কেমন আছে, বড় বড় দেখবে বলতে পারবে পারবে না। তাহলে ও একটা সাবজেক্ট মুখস্থ করে রেখেছে। তো 3 বন্ধুর মধ্যে একজনের কাছে ময়না আছে, এক বন্ধু বলছে, 2 জন বলছে ময়না কথা বলে, আর একজন বলছে তোর ময়না কথা বলে না। এই নিয়ে দ্বন্দ্ব হলো। এই গল্পটা মা শোনাচ্ছে ছেলেটাকে। এখন বলছে কথা বলে, একজন বলছে বলে না, বলছে চল প্রমাণ করবি। যে বলছে বলে না, ব্যাগে একটা বিড়াল ভরে নিয়েছে। বিড়াল বুঝেন তো, বিড়ালকে ঘর মারকে ঘরে ব্যাগে ভরে নিয়েছে। একজন যে বলছে, ময়না বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন, এই ঠিকই তো কথা বলছে, ঠিকই তো কথা বলছে। আরেকজন এসে বলছে দেখছে আসসালামু আলাইকুম ঠিকই তো কথা বলছে। ভাই থাম, যে বলছে কথা বলে না, ময়না পাখির সামনে যে বিড়াল বের করে দিয়েছে। ময়না যদি বিড়াল দেখে সালাম দিবে না, ভয় লাফালাফি করবে। কি করবে? যেই ময়না বিড়াল দেখে যায়, সালাম কালাম বাদ দিয়ে ছটফট করতে করতে ভয় লাফাতে লেগেছে। মা বলছে বেটা রে, ময়না মুখস্থ করেছিল, সালাম দিল না, ভুলে গেল কেন? মার উত্তরে ছেলে বলছে বিড়াল দেখেছে তার জন্য ভুলে গেছে। মা বলছে বেটা রে, দুনিয়াতে যতই মুখস্থ করো না কেন, কবরে যখন মুনকার নাকির এই ফেরেশতাকে তোরা দেখবি, তাদের চক্ষুগুলো নীল জল 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 করবে। ওদের দেখার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব মুখস্থ ভুলে যাবি। সেদিন মুখস্থ বিদ্যা কাজে লাগবে না। তাহলে কবরে বাঁচবে কে? ঈমান এবং আমাল। ঈমান এবং আমাল, ঈমান এবং আমাল, এই দুটি ছাড়া কবরে মুখস্থ করে কোনো লাভ হবে না, হবে না, হবে না। বোনেরা ভাইয়েরা শুনলেন হাদিসটার রাবী কে শুনলেন? বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন একজন মানুষকে যখন কবরে দাফন করা হয়, কবরে যেটা দাফন করেন ওটা আত্মা না দেহ? দেহ। প্রাণ পাখিটা আগে আল্লাহর কাছে চলে গেছে। হাদিসটা শুনেন, এর চেয়ে দামি কথা আর বলতে পারবো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস এটা। বারা ইবনে আসিব বলেন বিশ্বনবী বলেছেন যখন কারো দেহকে কবরে রাখা হয়, ওটা মানুষ নয়, মানুষের দেহ। দেহ দেহ আল্লাহ তখন ওই যে আজরাইল জানটা আল্লাহর কাছে রেখেছে, ওই জানটা আবার তার ভিতরে ভরে দেন। একটা ফেরেশতা এসে বলেন, কি বলেন? নবীজির ছবি দেখাই না, না না, এখন এসে বলেন তোমাদের মাঝে একজন নবী ছিল, তোমাদের কালে একজন রাসূলকে পাঠানো হয়েছিল, ওই নবীটাকে তুমি বলো। লোকটা বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান থেকে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন আমার বান্দা কি করে বলেছে তোমরা জিজ্ঞাসা করো। এবার ফেরেশতারা বলে তুমি কি করে তুমি বললে নবীর পরিচয় বলো। এটাও বলতে হবে কি করে বললেন। এবার লোকটা বলবেন কিতাব ঘেটেছিলাম, পড়েছিলাম, জেনেছিলাম, বিশ্বাস করেছিলাম, মেনেছিলাম। এবার আল্লাহ আসমান থেকে ডেকে ডেকে বলে আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা ঠিক বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফেরেশতাদেরকে বলে ওরে আমার ফেরেশতারা, এই লোকের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আসমান থেকে বলেন আমার বান্দা ঠিক উত্তর দিয়েছে। আরে আমার ফেরেশতারা তোমরা তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সঙ্গে সঙ্গে জান্নাতের বিছানা বিছানা হবে। আর আল্লাহ দ্বিতীয়বার আবার ডেকে ডেকে বলবে ওরে ফেরেশতারা সাদা কাফনের কাপড় পরে আছে রে, আমার বান্দাকে কবরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। নারায়ে তাকবীর। জান্নাতের পোশাক পরানো হবে। আর আল্লাহ বলবেন
জান্নাতের গেটখানা তার কবরের সামনে উন্মুক্ত করে দাও, লোকটাকে দেখিয়ে দাও এটাই তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? লোকটার কবরে জান্নাতের গেট খোলা হবে, মুমিন তার জান্নাত দেখতে পাবে, জান্নাত সে দেখতে পাবে, জান্নাত দেখতে পাবে। এরপরে একজন ব্যক্তিটা কেমন মানুষ, এত সুন্দর চেহারা, হুরের মতন তার শরীরের চেহারা, তার শরীরে কোনো ময়লা নাই, তার নাকে কোনো আপনার কিনা পটা নাই, তার শরীরে কোনো ময়লা নাই, দেখতে এত সুন্দর। এরকম একটা সুন্দর ব্যক্তি তার কবরে এসে বলবে, আমার সুসংবাদ তুমি গ্রহণ করো, আমি সুসংবাদ দাতা, তুমি সুসংবাদ গ্রহণ করো। মুমিন লোক যে মরে পড়ে আছে কবরে, ও বলবে এত সুন্দর তোমার চেহারা, তুমি আবার সুসংবাদ দাতা, কি সুসংবাদ দিবে বলো? আগে তুমি বলো তুমি কে, তুমি কে, তুমি কে? কবরে যখন জিজ্ঞাসা করবে লোকটা তুমি কে, সুন্দর লোকটা বলবেন আমি তোমার ওই আমাল, দুনিয়াতে নামাজ পড়েছো, রোজা করেছো, দান করেছো, জলসা শুনেছো, আমি তোমার দুনিয়ার নেক আমাল, আমি নেক আমল তোমাকে জান্নাতের সুসংবাদ দিলাম। ওতে মুসলমান দুনিয়াতে যেমন কর্ম করবেন, যেমন আমাল করবেন, ওই রকম প্রতিফলন আল্লাহ তোমাকে কবরে দিবে, আল্লাহ তোমাকে জান্নাতে দিবে। তোমার কোনো চিন্তা থাকবে না, থাকবে না, থাকবে না। ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহ, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহ, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝারে, ও মন ঘুমায় না রে। নমরুদ ফেরাউন সাদ্দাদ বাদশা ছিল এই দুনিয়ার মাঝার, এক এক করে চইলা গেল জাহান্নামের দরবারে, ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝারে, ও মন ঘুমায় না রে। এবার মা বোনদের একটা হাদিস শোনাই, হাদিসটা বুখারী মুসলিমের হাদিস। এদিকে দেখেন, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশার কাছে একটা ইহুদিদের মেয়ে এলো, মেয়েটা ইহুদি। তবে একটা কথা বলে নি মাঝখানে, এটা ইসলামের শুরু ঘটনা, এটা পরের নয়, শুরু। ইহুদি মেয়েটা আম্মা জান আয়েশার কাছে এসেছে, এসে গল্প শুরু করেছে। গল্পটা কিসের? কবরের গল্প। কবর, কবরের কথা আলোচনা করছে। কবর গল্প করতে 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 এই মেয়েটা লাস্টে বলছেন, ইহুদি, ইহুদি নন মুসলিম, মুসলিম নয়, ইহুদি মেয়েটা বলছে, আয়েশা, এরে আয়েশা, আল্লাহ তোমাকে যেন কবরের আযাব থেকে মুক্তি দেয়। আয়েশা, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। আম্মা জান আয়েশা বলেন, অবাক হয়ে গেলাম, কারণ আমার জানাই ছিল না যে কবরে আযাব হয়। এটা ইসলামের শুরুর ঘটনা, আগেই বলেছি। আম্মা জান আয়েশা বলেন, আমি জানতাম না কবরে শাস্তি হয়। মেয়েটা চলে গেল, নবীজি আমার কাছে এলো, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি একটা মেয়ে এসেছিল, অনেকক্ষণ কবর 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 গল্প করছিল, শেষের বেলায় বলে গেল, আয়েশা, আল্লাহ যেন তোমাকে কবরে আযাব না দেয়। নবী গো, কবরে কি সত্যি সত্যি আযাব হবে? আম্মা জান আয়েশাকে নবীজি
বলছেন আয়েশা শুনে নাও, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য, আযাবুল কবরি আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব বড় সত্য রে আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, এরপর নবী যখনই নামাজ পড়তেন আর তিনি কবরের আযাব থেকে মুক্তি চাইতেন, পৃথিবীর লোক পরোক্ষভাবে নবীজি বলছেন তোমরাও কবরের আযাব থেকে মুক্তি চাও, কারণ কবর একটা কঠিন জায়গার না। বাপ মরে গেছে, এদিকে দেখেন, আব্বা মরে গেছে, কত দূর দেখেন দেখেন দেখেন। আব্বা সৌদি আরবে আছে, হ্যালো ফোন করেন, এক্ষুনি খবর হবে, হবে কি হবে না জুড়ে বলে হবে। ছোট ভাই আছে মালয়েশিয়াতে, ফোন করেন, ইমোতে হোয়াটসঅ্যাপে কল করেন, মালয়েশিয়া থেকে এক্ষুনি যোগাযোগ করা যাবে, যাবে কি যাবে না? কিন্তু বন্ধুরা এত দূরে আছে তারপরও যোগাযোগ করা যায়, কিন্তু আপনার বাপ কবরে যে বাড়িতে ঘুমান ঘরের পেছনে 10 হাত দূরে মাটি দিয়েছেন, আজকে 40 বছর হয়ে গেল, এত কাছে আপনার কাছে রয়েছে, 40 বছরে বাপের কোনো খবর পাওয়া গেল না। এই জায়গাটাকে কবর বলা হয়। নবীজির স্ত্রী শুনেলেন আসমা বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে আসমা, তিনি বলছেন একদিন শুক্রবার জুমার দিন নবীজি খুতবা দিলেন, আমি আসমা নবীজির খুতবা শুনলাম মসজিদে। মসজিদে মসজিদে রাসূলের যুগে মেয়েরা মসজিদে নামাজ পড়তো, এখনকার মেয়েরা মসজিদে যায় না, না যায় ভালো, ফিতনার সমস্যা আছে। তবে যদি ব্যবস্থা ভালো থাকে যান, খুতবা শুনবেন। আজকে পুরুষেরা খুতবা শুনে দিন জানতে পারে, মেয়েরা বাড়িতে গল্প করে দিন জানতে পারে না, বললে কিন্তু গল্প করছে জালসাতে। জি ভাই, নবীজির স্ত্রী আবু বকরের মেয়ে আসমা বিনতে আবু বকর বলেন, নবীজি জুমার দিন খুতবা দিলেন, আমি আসমান ছিলাম নবীজির মসজিদে খুতবা শুনছিলাম। নবীজি সেদিন কবরের বক্তব্য রাখছিলেন। মুমিনেরা কবরের কথা শুনে মসজিদে হাউমাউ করে করে কাঁদছিল, কেন যেন কবরে বড় বড় সাপ, বড় বড় বিচ্ছু থাকবে, এই কারণে নবীজির সামনে সাহাবীরা মসজিদের ভিতরে অঝর নয়নে কেঁদেছিল। অতএব কবরে কঠিন পরীক্ষা দেওয়া হবে। তাহলে প্রশ্ন তিনটা এবার শুনেন। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, কে বলবে আমার রব আল্লাহ, কে বলবে? শুনলেন আয়াত পড়েছি আমি, সেদিকে যাচ্ছে, শুনলেন আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্না নিশ্চয়ই যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, এর উপরে যারা অবিচল থাকে, আল্লাহ কোরআনে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কবরে যখন তার কাছে ফেরেশতা আসে, ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু, তুমি ভয় খেও না, ডরায়ও না, ওয়ালা তাহজানু, তুমি দুশ্চিন্তা করিও না, ওয়া আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন যারা দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে রে, ওরা যখন কবরে যাবে ফেরেশতারা বলবে কোনো চিন্তা করিও না, ভয় খেও না, তোমার জন্য জান্নাত রয়েছে। এই লোকটা কবরে বলবে আমার রব আল্লাহ। নবীটা অনেকক্ষণ বলেছি, দিনটা বলে দেই। দিনটা কি? দিনটা দেখেন, আমাদেরকে দেখেন, এটা গ্লাস। এই গ্রামে এসে গরমের দিন এসেছি, সে রমজান মাস বা তার আগের মাস, এত গরম। মুনি সাহেব কে বলছে, মুনি সাহেব এক গ্লাস শরবত দিবেন। তো মুনি সাহেব আমার দিকে বড় করে দেখে বলছে, মুনি সাহেব শরবত কাকে বলে? জি শরবত কাকে বলে? আমি বললাম শরবত জানেন না? বলেন না। এক গ্লাস পানি দিবেন, একটু কম, মানে এক গ্লাসের একটু কম পানি দিবেন। দিলাম 2 চামচ চিনি দিয়ে একটু লবণ দিবেন, লেবু দিবেন, ঘটে দিবেন। ওটার নাম কি হলো? পানি। চিনি দিয়ে হয় শরবত, ঠিক না ভাই? পানি এবং চিনি দিয়ে হয় শরবত। ইসলাম কাকে বলে, দিন কাকে বলে, এক কথাতে বুঝে নেবেন। আল্লাহর হুকুমকে রাসূলের তরিকায় মানার নাম হলো দ্বীনুল ইসলাম।
আল্লাহর হুকুমকে নবীজির তরিকায় মেনে নেওয়ার নাম হলো দ্বীনুল ইসলাম। বন্ধুরা, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, যে ইসলামকে দ্বীন হিসেবে দুনিয়াতে মেনে নিল আর বিধর্মীদের কোন রীতিনীতি মানল না। এই লোকটা যখন কবরে যাবে, ফেরেশতারা বলবে তোমার দ্বীন কি? তখন সে বলবে দ্বীনুল ইসলাম। কিন্তু এখনকার মুসলমান, সত্য করে বলেন, সত্য করে বলেন, এখনকার মুসলমান নিজের দিন মানে না, হিন্দুদের দুর্গা পূজার মেলা দেখতে যায়। আপনার দিকে যায় না? যায় না? না। যে অমুসলিমদের ধর্ম দেখতে যায়, অমুসলিমদের ধর্মে শরীক হয়ে যায়, তাদের রীতিনীতিকে মেনে নিতে পারে, ওই লোকটা কবরে বলতে পারবে না আমার দিন ইসলাম। যে লোকটা শুধুমাত্র ইসলামকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত নির্বাচিত দ্বীনের নাম ইসলাম, ইসলামকে যারা একনিষ্ঠভাবে মেনে নেবে, এই লোকটা কবরে যখন ফেরেশতা বলবে তোমার দ্বীন কি? তখন তিনি বলবেন আমার দিন হলো দ্বীনুল ইসলাম। কোন একদিন এদেশের আকাশে ইসলামের পতাকা দুলবে, সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। তাহলে ইসলামকে তুমি নিজের দিন হিসেবে মহব্বত করো, ফেলে ভালোবাসো, তাহলে তুমি কবরে বলবে আমার দিন হলো দ্বীনুল, বলুন দ্বীনুল ইসলাম। নবীকে এবার 2 মিনিট ধৈর্য ধরতে হবে। তোমার দিন নবীকে একটা লোক, আচ্ছা এখানে পুরুষ মানুষ যেটি আছে কষ্ট নেবেন না, আমি একটু মহব্বত করছি বেশি তো ওই জন্য। নবীকে ভালোবাসেন কার? একটু হাত তুলেন দেখি, কুয়াশা একটু কমে গেছে, হাত তুলেন দেখি নবীকে কে ভালোবাসেন। আল্লাহ, নবীকে ভালোবাসেন নাকি? এ ভাই আপনি ভালোবাসেন না? ঘুমাচ্ছেন আপনি? ঘুমিয়ে আছে, বাস হাত নবীকে ভালোবাসেন। এবার দ্বিতীয় পর্ব, কার কার মুখে দাঁড়িয়ে আছে একটু হাত তুলেন। তোকে আমি বিয়ে করবো রে, তোকে আমি ভালোবাসি রে, বলছে তোর বিয়ে কর, বলছে না বিয়ে করা হবে না। এটা ভালোবাসা চলছে না বদমাশি চলছে? নবীকে ভালোবাসেন কিন্তু নবীর সুন্নত মানেন না, এটা ভালোবাসা না, ডুপ্লিকেটই চলছে। জোরে বলেন, ডুপ্লিকেট চলছে। আমরা বললাম তোমার নবীকে ফেরেশতা যখন বলবে, ফেরেশতা তোমার চেহারার দিকে দেখবে একদম ক্রিম পালিশ করা, কবরে ঢুকে গেছে, সেদিন কি হবে বলেন? মিথ্যা কথা চলবে না। আল্লাহর ফেরেশতারা বারবার নবীর কথা বলবেন। কত হাদিস বললাম আপনাদেরকে, মনে আছে তো? কতটি বললাম? দেখেন খালি নবীর কথা এটুকু শুনে নেন। যখন কবরে যাবে, যদি ভাগ্যিস কালকে মারা যান, মানুষ কখন মরবে তার কোনো গ্যারান্টি নেই, আছে? কালকে মরে গেলেন, মুখে দাড়ি নাই, কবরে যখন ফেরেশতারা দেখবে রাসূলের সুন্নাত মুখে নাই, সেদিন কি করে বলবেন আমার নবী মুহাম্মদ? না না না, যে শয়নে স্বপনে জাগরণে উঠাতে বসাতে রাসূলকে দিলে জায়গা দিয়েছিল, রাসূলের মহব্বতে রাসূলের আদর্শকে গ্রহণ করেছিল, ওই লোকটা যখন কবরে যাবে সব ভুলবে কিন্তু তার নবীকে ভুলবে না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই গ্রামের একটা ছেলে কেরালাতে রাজমিস্ত্রি কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, গরিবের বাচ্চা, বুঝলেন? স্বপ্ন দেখছে রাতে শুয়ে শুয়ে, ওরে সর্বনাশ, কোটি টাকার মালিক হয়ে গেছি, স্বপ্ন দেখছে আর শুয়ে আছে কোথা ছিঁড়া কাটা লেবার। লেবার কেরালাতে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে, লেবারি করতে গিয়ে রাতে স্বপ্ন দেখছে, ওরে সুবহানাল্লাহ, বিলিয়ন মিলিয়ন ডলার ডলার টাকা স্বপ্ন দেখছে, টাকা এক টাকা, হাজার হাজার কর্মচারী মুকেশ আম্বানির মতো স্বপ্ন দেখছে। দেওয়ার কর্মচারীরা বলছে স্যার কলকাতা চলেন, একটা ফ্যাক্টরি করবেন, আর বড় লোক হবেন, আমার দিকে দেখেন। ছেলেটা সব স্বপ্ন দেখছে,
দু চারটে BMW স্করপিও নিল, 2-4-5 বস্তা টাকা নিয়েছে। আপনার কিনা রায়গঞ্জ পার হয়ে ইটাহার ঢুকেছে, ইটার পার হয়ে গাজল ঢুকেছে, গাজল পার হয়ে মালদা ঢুকেছে। ড্রাইভারকে বলছে আর জোরে চালা, স্বপ্নে দেখছে সব সকালে দৌড়ছে কলকাতা ফ্যাক্টরি করবে। এরপরে কালিয়াচক ঢুকলো, 16 মাইল ঢুকলো, ফারাক্কা বেরিয়ে উঠছে। এবার ড্রাইভারকে বলছে আর জোরে চালা, স্বপ্ন দেখছে। যেতে 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 স্বপ্ন দেখছে মাঝখানে একটা 16 চাকা ডাম্পার এসে ওর স্করপিওতে মেরে দিতে ধাক্কা। ও ঘুমের ঝুঁকে চেতন পেয়ে ঘুম ভেঙে গেছে, দেখছে শালা ছিঁড়া কাঁথাতে শুয়ে আছে। এখনই মুকেশ আম্বানি হয়ে গেছে, দেখছে ছিঁড়া কাঁথাতে শুয়ে আছে। আচ্ছা বলেন এই কথাটা কেন বললাম? আচ্ছা এই স্বপ্ন যদি ওকে 20 বছর পর রিপিট করতে বলে বা 50 বছর পরে বলেন স্বপ্নে কি দেখেছিলি বল, সবটা বলতে পারবে? সবটা পারবে না। কিন্তু সবটাও যদি ভুলে যায়, একটা জিনিস ভুলবে না, যাক বাবা ডাম্পারের তল থেকে তুই বেঁচেছিস, এইটা মরা অবধি ভুলবে না। ঠিক বললাম না ভাই? বন্ধুরে আমার, তার মানে ওইটা নিয়ে বেশি পেরেশান। দুনিয়াতে যদি রাসূল কি করতে ভালোবাসেন ওইটাই করেন, নবী কোনটা পছন্দ করেন ওইটাই করেন, কোনটা রাসূলের সুন্নাত খুঁজে বেড়ান, কোনটা রাসূলের আদর্শ মতবাদ খুঁজে বেড়ান। রাসূলকে নিয়ে যারা প্রেমে দুনিয়াতে হাবুডুবু খাবে, রাসূলের সুন্নাত কিনে যারা দুনিয়াতে মাতোয়ারা হবে, কবরে যখন যাবে সব ভুলে গেলেও তার নবী মহব্বত ভুলবে না, নবীকে ভুলবে না। ওর জবানে বেরিয়ে যাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে মাটি দিতে জানতাম না, মাটি দিতে জান না। কিছু লোক জানাজা দেওয়া হয়ে গেলে মারলো তো। এখনকার রাগ করবেন না, এখনকার আমাদের মুসলিমদের কবর দেওয়া দেখে মনে হয়েছে যে কুকুর শিয়ালকে দাফন করা হচ্ছে। দুঃখ নিবেন না, যেদিন থেকে মুরব্বিরা বলেছে দোয়া নাই, সেদিন থেকে মনে হচ্ছে যে আমরা এখন কুকুর শিয়ালকে দাফন করছি, কারো ধৈর্য নাই। কিন্তু মুরব্বিরা বলেনি দোয়া নাই, দোয়া আছে, পদ্ধতি নাই। দোয়া আছে, পদ্ধতিতে গোলমাল হয়ে গেছে। এখন পুলিশেরা বলেছে দোয়া নাই, এখন কোন রকম মাটি দিয়ে এরকম পাছা মুছতে মুছতে হাত দিয়ে দেবে, চল পালা, দোয়া নাই। ঠিক বললাম না? বললাম। কিন্তু আল্লাহ রাসূল বলেছে ইস্তাগফির লিআখিকুম, তুমি তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো, ক্ষমা চাও। কি বলে ক্ষমা চাইবেন ওটাও হাদিসে আছে। রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ 17 গোষ্ঠীকে জান্নাত ভরে দাও। এগুলো লয়। কি দোয়া করতে হবে ওটাও নবী মুহাম্মদ শিক্ষা দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। নিজের মতন করে নয়, ইসলাম নবীর মতন করে মানার নাম দ্বীন। ওই যে বললাম পানি আর চিনি দিয়ে হয় শরবত, আল্লাহর হুকুম রাসূলের তরিকায় মানলে হয় দ্বীন ইসলাম। তাহলে কি করবেন? জি বাবু কি জামানা এলো, একটা সময় কি ছিল আর এখন কি হলো। এখন মাটি দেওয়ার ধ্যানা বলেন, মাটি দেওয়ার পর ওই যে খাটলা আনার লোকটাও শেষের বেলায় পাওয়া যায় না। ঠিক বললাম না? বাস্তব চিত্র হয়ে গেছে। কিন্তু না, এত তাড়াহুড়া কিসের? আপনি কবরে মাটি কমপ্লিট হয়ে গেল, জানাজা পড়েছেন 1 কিরাত, কবর কমপ্লিট হয়ে গেছে, দাঁড়িয়ে থাকেন, এবার 2 কিরাত পাবেন। মাটি দিয়ে পালালে 2 কিরাত পাবে না, 1 কিরাতই পাবেন। দাফন কাফন কমপ্লিট পর্যন্ত থাকলে তাহলে 2 কিরাত নাকি পাবেন। কথা ভালো করে বুঝেন। এরপর আপনি দোয়া পড়বেন। দোয়া কি? আল্লাহুম্মা গফির লাহু। ওই যে নবী বলেছেন যে তুমি তোমার ভাইয়ের ইস্তাগফির লিআখিকুম, তুমি তোমার ভাইয়ের জন্য মাফ চাও, ক্ষমা চাও যে মারা গেছে। তাহলে আপনি দোয়া না করে চলে এলেন মানে দোয়া করবেন না, মানে কাল থেকে দোয়া করবেন। কি বলবেন? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে মাফ করো, ওয়ারহামহু তাকে রহম করো, ওয়াসাব্বিতহু এখন তাকে কবরে প্রশ্ন করা হবে, উত্তর দেওয়ার জন্য তাকে প্রস্তুতি রাখো। আরবিতে না পারলে বাংলাতে বলবেন আল্লাহ তুমি তাকে মাফ করো, রহম করো, আল্লাহ পরীক্ষায় কামিয়াবির জন্য তুমি প্রস্তুতি রাখো। এই দোয়া করে বাড়ি আসতে হবে। হতভাগা মুসলমান মাটি দিয়ে পাছা মুছতে মুছতে বাড়ি চলে এলো, এরকম ঝাড়তে ঝাড়তে বাড়ি চলে আসে। না না না, কেন বললাম? হাদিসটা এবার শুনেন। যতক্ষণ কথা বললাম এটাই আজকের শেষ হাদিস, এটাই শেষ হাদিস। একটা দোয়া বলবো, ও এটা শেষ হাদিস। আর কবরে কাদের শাস্তি হবে না ওই হাদিসটা বলবো। 2 থেকে 3টি হাদিস বলবো, আপনারা ধৈর্য ধরে বসবেন তো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ শুনুন হাদিসটা কি আছে। নবীজি বলছেন, একজন সাহাবী তিনি বলছেন, একদিন আমরা নবীজির সঙ্গে একজন আনসার ব্যক্তির জানাজায় গেলাম। সাহাবী দুই প্রকার, একটা আনসার আর একটা মুহাজির। নবীজি বললেন, সাহাবী বর্ণনা করছেন, একদিন আমরা নবীজির সঙ্গে আনসার ব্যক্তির জানাজায় গেলাম। আনসারদের কেউ মারা গেছিল, জানাজায় গেলাম। জানাজার নামাজ হয়েছে, তখনও কবরের কাজ কমপ্লিট হয় না। একটু আমার দিকে তাকান, শেষের দিকে চলেছি বক্তব্য, আমার দিকে তাকান। নবীজি কবর খুঁজছে, সামনে যে বসলেন। সাহাবী বলছেন, আমরাও নবীজির চতুর্দিকে বসলাম, এমন চুপ হয়ে গেলাম, স্তব্ধ হয়ে গেলাম, আকাশের পাখি বুঝতে পারবে না আমরা মানুষ না গাছ। মানে নড়াচড়া বন্ধ হয়ে গেছে, কোনো নড়াচড়া করছে না, একদম স্টপ। আমার দিকে দেখেন। এবার আল্লাহর নবী একটা কমচি নিলেন, কমচি, আমার বাংলা বুঝতে পারছেন তো? কমচি নিয়ে নবী স্তব্ধ হয়ে এরকম দাগ টানছেন। সাহাবীরাও চুপচাপ বসে আছে। হঠাৎ আল্লাহর নবী মাথা চাললেন। বারা ইবনে আযিব তিনি বলেন, হঠাৎ আল্লাহর নবী মাথা চাললেন। অনেকক্ষণ চুপচাপ ছিলেন, কবর গর্ত করছিল, দেখছিলেন, চুপচাপ ছিলেন, মাটি ধাক্কা দিলেন। হঠাৎ করে মাথা ছেড়ে বললেন, ও লোকেরা, তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে মাপ চাও। সাহাবী বলছেন, এই কথাটা নবী একবার, দুবার, তিনবার পর্যন্ত বলেছিলেন। তাহলে যখন কবরে যাবেন, কবরস্থানে যাবেন, হা হা করে হাসবেন না, তর্ক বিতর্ক করবেন না। কবরের সামনে যাবেন, কবরস্থানে যে চুপচাপ থাকবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ গো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ গো আজকে কাউকে নিয়েছি, কালকে কেউ আমাকে নিয়ে আসবে। কবরের সামনে হাসি মজাক করার জায়গা নয়, কবরের সামনে ঝগড়া করার জায়গা নয়, চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলার জায়গা নয়। ওখানে নিচে মাথা দিয়ে নত হয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ গো জীবনে যা গুনাহ করেছি মাফ করে দেন। আল্লাহ আজকে কাউকে নিয়ে এসেছি, কালকে কেউ আমাকে নিয়ে আসবে, এই চিন্তা করবেন। আর কবরে ঠান্ডা মাথায় কবরস্থানে বলবেন। এখন আমি তো কবরস্থানে যাই, আমার তো দরকার আছে, আমি তো মানুষ, আমার দরকার আছে। একদিন যদি কবরস্থানে গিয়ে যে জানাজা দিতে মনে মনে নিয়ত করছি, কারোর সঙ্গে কোনো কথা বলবো না, জানাজা পড়ে এক কানাতে থাকবো, শেষের বেলায় মাটি দিয়ে আসবো। বুঝলেন? আমার দিকে দেখেন, জানাজার নামাজটা পড়া হয়ে গেছে, এক কানাতে দিয়ে আম গাছ তলাতে বসেছি, আমাদের গোরস্থান আম গাছ আছে। একটা দু তিনটা লোক গুজুর গুজুর করছে, ও মাটিটা কোন দিক ঢিল দিতে হবে গো। যত ফতোয়াই কবরস্থানে যে গুজুর 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 করে শুরু করে, আপনার দিকে নাই কেন? ওইখানে এত ফতোয়ার কি? আল্লাহর নবী বলেন, এমন করে কবরে সাহাবীদের নিয়ে বসলেন, কোনো আওয়াজ নেই। সাহাবীরা বলছেন, পাখি পর্যন্ত বুঝতে পারবে না আমরা মানুষ না গাছ, নড়াচড়া বন্ধ। নবীজি অনেকক্ষণ চিন্তিত ছিলেন, চিন্তিত থেকে বললেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহা চাও, মুক্তি চাও, সাবধান হয়ে যাও। অতএব কবরের সামনে হি হি করে হাসবেন না, কবরের কাছে যাবেন, জানাজায় যাবেন, তর্ক বিতর্ক করবেন না, নিচু গলায় কথা বলবেন, এটা আদব। আল্লাহ আপনাকে যদি দেখেন কবরের সামনে হি হি করে হাসছেন, তার মানে আপনার ভিতরে আল্লাহর ভয় নাই। কার কবরে আযাব হবে না, এই দুইটি হাদিস শেষ কথা বলবার বক্তব্য বাড়াবো না, সেটা কি শুনলেন? আল্লাহর নবী বলেন, কেউ যদি জুমার রাতে মারা যায়, কেউ যদি জুমার দিনে মারা যায়, কেউ যদি জুমার রাতে মারা যায়, ওই লোকের কবরে কোনো শাস্তি হবে না। এদিকে দেখেন, জুমার রাত কোনটা বলেন তো? আপনারা বলবেন, আপনারা বলেন। জি, বৃহস্পতিবার দিন গেল, রাত যেটা পড়লো ওইটা হলো জুমার রাত। আর জুমার দিন যাওয়ার পরে যে রাত পড়লো ওটা হলো শনিবারের রাত। বুঝতে পারলেন? আরবিতে দিন শুরু হয় কোথা থেকে? মাগরিব থেকে। সূর্য ডুবে গেল, দিন পরিবর্তন হয়ে গেল। তাহলে নবী বলেন, জুমার রাতে যদি কেউ মারা যায়, ওই লোকটাকে কবরে কোনো শাস্তি দেওয়া হবে না। এখন বলে, নামাজ পড়ে না, রোজা করে না, জুমার রাতে মরে গেছে, জান্নাত যাবে? কবরে বাঁচবে? এটা মাসলা লয়, এটা মাসলা লয়। কবরে শাস্তি হবে না জুমার রাতে মরলে, ঠিক আছে, কিন্তু ঈমান থাকতে হবে। ভিতর কি থাকতে হবে? ঈমান থাকতে হবে, নামাজ থাকতে হবে। যদি নামাজ না পড়েও জুমার দিন মরলে যে কবরের থেকে বাঁচে যেত, তাহলে মুলবিরা দোয়া করতো, আল্লাহ তুমি শুক্রবার দিন মরণ দাও। ঠিক না বল?
বেনামাজিরা খালি সাদকা করতে, আল্লাহ শুক্রবার দিন মরণ দাও, নামাজ পড়ে নি, কবর শাস্তি হবে না। না, আর কে, এইটা একটা হাদিস বললাম। দ্বিতীয় নম্বর হাদিস শুনলেন যে শহীদ, ওর কোনো শাস্তি হবে না, বিনা হিসাবে জান্নাত যাবে। এদিকে দিকে শহীদকে, শহীদকে এদিকে দেখেন, শহীদকে যে আল্লাহর রাস্তায় দ্বীনকে বাঁচাবার জন্য লড়াই করে শহীদ। যে লোকটা মায়েদের বাচ্চা প্রসবের সময় যদি কোনো মা মারা যায়, এই মেয়েটাকে শহীদ বলা হয়। 2 নম্বর আগুনে পুড়ে মরে গেলে, 3 নম্বর আগুনে পুড়ে মরলে শহীদ হয়। 4 নম্বর দেওয়ালে চাপা পড়ে মারা গেলে শহীদ হয়। পানিতে ডুবে পড়ে মারা গেলে শহীদ হয়। এরপরে পেটের বড় কোনো ব্যথা যন্ত্রণা নিয়ে যদি, পেটের বড় রোগ নিয়ে যদি কেউ মারা যায়, এই লোকটা শহীদের মর্যাদা দেওয়া হয়। কিয়ামতের দিন আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেবে যদি সে লোকটা ঈমানদার হয়। এই 5টা 6টা কারণ নিয়ে যদি মারা যায়, কবরে কোনো শাস্তি হবে না, হবে না, হবে না। ভাই কাগজ দিতে হবে না, বুঝতে পারি মাদ্রাসা জালসা, আপনারা যেটি মানুষ আছেন ভাইজান, আমাকে এদিকে 5 মিনিট, ওদিকে 20 মিনিট, আধা ঘন্টা টাইম আমাকে দেবেন, আর আধা ঘন্টা টাইম এরকম করতে হবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ আধা ঘন্টা টাইম পরে আমি একটু দোয়া করব। আমি মুসাফির তো, আমি মৌখিক ভাবে দোয়া দিব, আপনারা আমিন বলবেন। কেন? এদিকে দেখেন, মানুষ যখন মরে যায়, আল মাইয়িতু কাল গরীব, মানুষ মরে গেছে, আপনার বাপ আপনার দিকে তাকিয়ে থাকে, দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। বলে বলেছে দুনিয়াতে তাকিয়ে থাকে না, দুনিয়ার দিকে তাকিয়ে থাকে কেন? মানে শুনেন, শুনেন ভালো করে শুনুন। প্রথম কারণ হলো, যে মরে গেছে দুনিয়ার দিকে তাকিয়ে থেকে ছেলে মেয়ের দিকে, আমার ছেলে মেয়েরা আমাদের জন্য দোয়া করবে। এজন্য মা মরে গেছে, এই বোনেরা শুনেন, মা মরে গেছে, মাঝে মধ্যে রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়বেন, হাত তুলে মায়ের জন্য কেঁদে কেঁদে দোয়া পড়বেন। আমার সঙ্গে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাত তুলে দোয়া করবেন মায়ের জন্য, বাপের জন্য, মাঝে মধ্যে দোয়া করবেন। আল্লাহর নবী বলছেন, মরা যারা যায়, যাদের কবরে রাখা হয়, ওরা ছেলে মেয়ের দিকে তাকিয়ে থাকে যে তারা আমাদের জন্য দোয়া করবে। কেন? রাসূল বলছেন, মানুষ মরে গেলে সব বন্ধ হয়, 3টি জিনিস বন্ধ হয় না, তার মধ্যে একটি হলো আও ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা মরে গেছে, বাপ মরে গেছে, মাঝে মধ্যে দোয়া করবেন। ও বাপজি, আধা ঘন্টা টাইম বললাম, দেরি কাজ করছে না নাকি? আল্লাহ, আচ্ছা আপনারা একটু বসেন, আধা ঘন্টা টাইম বসেন, এই তো 3 মিনিট হয়ে গেল, থাকলো 27 মিনিট। দেখেন, তাহলে মাঝে মধ্যে আমরা মা বাপের জন্য দোয়া করব। বলুন ইনশাআল্লাহ। 2, তারা দুনিয়ার দিকে তাকিয়ে থাকে, ছেলে মেয়েরা আমাদের জন্য সাদকা করবে, দান করবে, সাদকা করবে। বলে সাদকা করলে কি হবে? নবী বলছেন, কেউ যদি মৃত্যু মানুষের জন্য দান করে, সাদকা করে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। কবরের শাস্তি বন্ধ করে দেয়, কবরের আযাব মাফ করে দেয়। কেমন বন্ধ করে দেয়? রাসূল বলছেন, পানি, আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য কেউ যে দান করে, সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের এই যে মাদ্রাসা দেখলাম, সালাফিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য যেটি মানুষ আছেন, উঠবেন না, উঠবেন না, আমি জোর হাত করে বলি উঠবেন না। আমি আপনার মা মরে গেছে, বাপ মরে গেছে, দোয়া দিব, কিন্তু তাদের জন্য আর আপনাদের মাদ্রাসার জন্য, মায়ের জন্য, বাপের জন্য, যে মা বুকের স্তনের দুধ পান করিয়েছে, যে মা গর্ভে ধারণ করেছে, মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। যে বাপ কষ্ট করে পরের বাড়ি রাখাল খেটে, মুনিশ খেটে বাপ মানুষ করেছে, সেই মা, সেই বাপ কবরে চলে গেছে। তাদের জন্য আজকের মজলিসে নারী হোক পুরুষ হোক, একজন মানুষ শুধু বলেন, মাওলানা আমার মা কষ্ট করে মানুষ করেছিল, আমার মা দুনিয়াতে বেঁচে নেই, আমি আমার মায়ের জন্য 5,000 টাকা দেব। একজন মানুষ শুধু বলেন, আজকের ময়দানে তার মায়ের জন্য প্রথম দোয়াটা আমি করব, তার বাপের জন্য আমি প্রথম দোয়াটা করব।
একজন মানুষ ৫,০০০ টাকা দেবেন, এখন পারবেন না পরে দিবেন, শুধু নামটা বলেন যে আমি আমার মা, আমি আমার বাপ, তাদের ঋণ কোনদিন শোধ করতে পারবো না। শরীরে চামড়া কেটে যদি মা বাপের জুতা বানিয়ে দেন তবু ঋণ শোধ হবে না। তাদের জন্য তারা কবরে চলে গেছে, ৫,০০০ টাকা দেবেন। একজন মানুষ দেন, একজন মানুষ, আমি তার জন্য, তার মা বাপের জন্য প্রথম দোয়া করব। আজকের ময়দানে মা বাপের জন্য, আমরা গরিব মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ, আল্লাহর দিকে তাকিয়ে বলুন, মা বাপ আপনাদের দিকে তাকিয়ে আছে, আমার ছেলে মেয়েরা দান করে, দান করবে, এই নিয়তে দাঁড়িয়ে আছে। একটা মানুষও কি কেউ নেই? একজন মানুষও কি কেউ নেই? ৫,০০০ টাকা একটা লোক দিবেন। দেখেন দোয়ার অনেক পাওয়ার আছে, দোয়ার অনেক পাওয়ার আছে। দোয়াই মানুষের ভাগ্য পর্যন্ত পরিবর্তন করতে পারে। তাই আমি বিনীত অনুরোধ করব যে এই গ্রাম, এই শীতের রাত্রিতে তাহাজ্জুদের টাইম, আসমান, ৬ আসমানকে পাড়ি দিয়ে আল্লাহ একদম নিচে এসে ডাকতে থাকেন, তোমরা যা চাইবে এখন আমি তাই দিব। এখন সেই টাইম আমি দোয়া করব মা বাপের জন্য। একজন কেউ পারবেন না ৫,০০০ টাকা গো? আপনাদের এলাকায় যারা মাস্টার, ডাক্তার, এখানকার যারা ব্যবসায়ী, যারা খেতি বাড়ি করেন, এই যে মরিচ চাষ করেছেন, ধান চাষ করেন, গম চাষ করেন, ভুট্টা চাষ করেন, যে কোনো চাষ করেন, একটা মানুষ যদি আমার আবদারটা রাখতেন তাহলে আমি তার জন্য প্রথম দোয়া, তার মা বাপের জন্য প্রথম দোয়া করতাম, আল্লাহ যেন তার কবরের শাস্তিকে মাফ করে। তবে বুজুর্গানে দোস্ত শুনেন, যদি বলেন বলিছে ইমদাদুল হক রহমানীকে সব কালেকশন দিয়ে দিয়েছি, আমাদের কালেকশন আর বাকি নাই, তাহলে আর কালেকশন করবো না, শুধুমাত্র বলবো ১,০০০ টাকা দিবেন, ১,০০০ টাকা দিবেন, ১,০০০ টাকা দিবেন, আমি তার জন্যই তার মা বাপের জন্য দোয়া করে দিয়ে যাব। ১,০০০ টাকা এই ময়দান থেকে নারী হোক পুরুষ হোক যেই হোক না কেন, ১,০০০ টাকা দেন। এখানে যেটি মানুষ আছেন কমসে কম ৩টা লোক, আপনাদের কাছে আমি দাবি করব একটা করে ১,০০০ টাকা দেন। তাও যদি ৫টা লোক হয় ২,০০০ টাকা দিবেন। মুখটা দেখান আপনার, কি নাম আপনার? আফসার আলী। এই গ্রামে বাড়ি, কি কাজ করেন আপনি? কৃষি কাজ। ঠিক আছে, যথেষ্ট। ২,০০০ টাকা আফসার আলী লিখে দেন। আপনার মা বাবা আছে? মারা গেছে। বসেন, চলে যাবেন, দোয়া করুন। আফসার আলী ২,০০০ টাকা আমি চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ তিনি আমার আবদার রেখেছেন ১,০০০ টাকা। কি নাম? মা মারা গেছে। আল্লাহ, আচ্ছা আচ্ছা, আমার ভাইজান কি নাম বললেন? নুরুল হক, মা মারা গেছে ৪ দিন আগে, মানে এই রিসেন্ট মারা গেছে। কবরের মাটিও দেখেন পরিপূর্ণ হয়নি, শুকিয়ে আছে এখনো। মা মরে গেছে, দেখেন ছেলে দেখেন মায়ের জন্য ১,০০০ টাকা দিল। আমার আবদার রেখেছেন, আমি দোয়া করবো আফসারের মা বাপের জন্য এবং আমার ভাইয়ের মা বাপের জন্য, মায়ের জন্য বিশেষ করে। আল্লাহ আপনার আমিন বলেন। ভাইয়ের মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, তার মায়ের কবরটা তুমি নূরে মানওয়ার করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার মায়ের কবরের শাস্তিকে মাফ করে দাও, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা মাগফির লিহিয়ানা ওয়া মাইয়াতিনা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আফসার আল্লাহ গো, তোমার বান্দা মা বাপের জন্য ২,০০০ টাকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু, আমিন আমিন আমিন। মেয়েদের কাছ থেকে যদি ৫০০ টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। মা বাপের জন্য দেখো ৫০০ দিল, এই দান আল্লাহ তুমি করো, বলো আমিন আমিন আমিন। ১,০০০ টাকা ৩টা লোক চেয়েছিলাম, একজন লোক দিলেন, মায়ের জন্য দিয়েছেন। আমি আগামী কালকে জালসা আছে আপনাদের করণদিঘি, রায়গঞ্জের পরেই করণদিঘিতে আগামী কালকে জালসা আছে, সেদিন আমি ভাইয়ের মায়ের জন্য দোয়া করবো। আজ দিন আগামী কালকে, আজ আমি দোয়া করবো ইনশাআল্লাহ, রাতে জালসা আছে সেখানে দোয়া হবে। ভাই দ্বিতীয় নম্বর ১,০০০ টাকা আরেকটা লোক কেউ দিতে পারবেন না, আপনি দিবেন? কি নাম আপনার? আলম। ১,০০০ টাকা দিবেন ভাইজান, ওই যে আলম, আলম ভাই ১,০০০ টাকা দিবেন। মা বাবা আছে আপনার? মা নাই। আহা, বাপ বেঁচেছে কিন্তু মা নাই। দুনিয়াতে যার মা নাই, পৃথিবীতে যার মানি বাবা নেই, সে বোঝে তার বেদনা। মা যে আমার শান্তির ঠিকানা, মা যে আমার জান্নাতের নিশানা।
পৃথিবীতে যার মানি বাবা নেই সে বোঝে তার বেদনা। দুজন হলো, তাহলে দুজন হলো। আর 3 নাম্বার আর কি একটা লোক বলেন 1000 টাকা দেবেন। তবে আলম ভাই, এর আগে কি আপনি দান করেছেন? করেননি। তা আপনি কসাইয়ের কাজ করেন, 1000 টাকা আপনার কম হয়ে গেছে। তাহলে 2000 টাকা করেন আপনি কমসে কম। অপমান করছি না, ভালোবেসে বলছি। ঠিক আছে, জুলুম করেন আলহামদুলিল্লাহ। তো দুটি লোক হয়েছে 1000 টাকা করে, একজন 2000 দিয়েছে, আর 1000 টাকা আর একটা লোক দিলেন। তিনজন বলেছে। কি নাম আপনার? নওশাদ। নগদ দিবেন না বাকি? 500 এখন দিলে 500 পরে দিবেন। নওশাদ 3 নাম্বার 1000 টাকা। নারায়ে তাকবীর। আপনার আব্বা মা আছে নওশাদ ভাই? ওটা ভাই, ও মা নেই। আল্লাহ গো, মায়ের জন্য এক ভাই দিয়েছেন অনেক টাকা, আরেক ভাই দিলেন আমার কাছে শেষের বেলা 1000 টাকা। রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি এতগুলো মানুষ, আল্লাহ তুমি তার মায়ের জীবনের গুনাহ খাতা maaf করে দাও। বলুন আমিন। আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু জাযাকাল্লাহু ইয়াকাল্লাহ বারাকাল্লাহ। তিনজন 1000 করে দিল দান, আর একজন দেখো 2000 দিল। এই দান প্রভু তুমি করো গো কবুল, নাম না করিয়া দেখো 500 দান কবুল করিয়ে নাও তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহু ইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। ভাই আমি আধা ঘন্টা টাইম চেয়েছিলাম, 25-এ কটা বাজলো? আমার ঘড়ি মনে হয় থেমে গেছে, পানি ঢুকে গেছে, পানি 35-10 মিনিট হয়ে গেছে। তাইলে 10 মিনিট হয়ে গেছে, আর মাত্র 20 মিনিট টাইম আপনারা বসে আছেন। আমি একটু দোয়া দিব, আপনারা আমিন বলবেন সবার জন্য, জালসার জন্য। তাহলে 3 জন লোক 1000 হলো। সময় যেহেতু আছে, আমি 3 জন চেয়েছিলাম, আর 2টি লোক দেন, তাহলে 5টা হয়ে যাবে। আল্লাহ নামাজ আমাদের উপরে 5 ওয়াক্ত দিয়েছে। কয় ওয়াক্ত বলুন? 5 ওয়াক্ত। 1000 টাকা মায়েদের ভিতরে কেউ নাই 1000 টাকা দিবেন? মা বোন, মমতা ব্যানার্জি আপনাদেরকে তো 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। 1 মাসের টাকা দিয়ে দেন আল্লাহর রাস্তায়, আপনার মায়ের জন্য, বাপের জন্য। 4 নাম্বার 1000 টাকা কে দিবেন? মেয়েদের দিকে 100 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। 4 নাম্বার 1000 টাকা কে দিবেন? আল্লাহ জোড়া সৃষ্টি করেছেন, জোড়া সৃষ্টি করেছ মোদের, তাই তো সুন্দর ধরা। একের লাগি অপর জনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শান্তি তুমি রেখেছো গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। নাই একটা লোক আর নাই, দুটো লোক আর নাই গো। 3 জন দিলেন আলহামদুলিল্লাহ 1000 টাকা করে, একজন 2000 টাকা দিয়েছেন। কিন্তু আমি 1000 টাকা আর যদি বাড়াতে চাই, তাহলে 5 জন হবে। 5 জন। আল্লাহ আপনাকে কামাই, আল্লাহ আমার রুজিতে, আল্লাহ আপনার ফসলাদিতে, মাঠের জমিতে মরিচ লাগিয়েছেন, ধান লাগাচ্ছেন, আল্লাহ ওই জমির ফসলে বরকত দান করবেন। এখন পারবেন না, পরে দিবেন। শুধু নাম বলেন যে 1000 টাকা দিব। 1000 টাকা এর কোনো মূল্য নেই। একটু যদি 3 বন্ধু কুশমন্ডি চলে যান, দেখবেন 1000 টাকাতে কিচ্ছু হয় না। বুনিয়াদপুর রায়গঞ্জ চলে যাবেন, 1000 টাকার কোনো মূল্য নেই দুনিয়াতে। অতএব 1000 টাকা আল্লাহকে দেন, মা বাপের জন্য দেন, কবরে বাঁচার জন্য দেন, যে আল্লাহ তুমি আমার আব্বাকে, আল্লাহ তুমি আমার আম্মাকে ভালো রাখো। আমার ভাই কি নাম বলবো? আনিমুল ইসলাম মায়ের জন্য 1000 টাকা দিলেন। মা বোধহয় নাই না, বাবাই মা দুজনই নেই। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আব্বা মায়ের জীবনের ভুল ভ্রান্তি তুমি ক্ষমা করো। বলুন আমিন। আল্লাহ মা বাপের কবরটাকে তুমি প্রশস্ত করো। বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন মা বাপের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, নূরে মনোয়ার করে দাও। আল্লাহ গো জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। আর একটা লোক 5 নম্বর দেন। 4টা হয়ে গেছে 1000 টাকা। আর একটা লোক 5 নম্বর, 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 4 ওয়াক্ত হয়ে গেছে। আর একটা লোক 1000 টাকা। আপনি কাল দিতে পারবেন না, 1 সপ্তাহে দিবেন, 1 সপ্তাহে না পারবেন 10 দিনে দিবেন। এই রকম একটা সময় নিয়ে আর একটা লোকের কাছ থেকে 5ম নম্বর 1000 টাকার এটা আবেদন করছি। আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে। অনেক ঠান্ডার ভিতরেও
একজন স্বামী মারা গেছে দিয়েছে 200 টাকা, আরেকজন বাপের জন্য দিয়েছে 200 টাকা মাদের ভিতর থেকে। আকাশেতে নাই রে সূর্য, বন্ধ করে দাও মোবাইল, ভুলে নাও মোবাইল, খুব সমস্যা। আকাশেতে নাই রে সূর্য, কি করিব তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়া আঁধেরা। ও মোর স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার শরণে, যে দেশেতে নদী নাই রে কি করিবে কূপে, যে নারীর স্বামী নাই রে কি করিবে তার রূপে। ও মোর স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার শরণে। স্বামীর জন্য 200 টাকা, আরেকজন বাপের জন্য দিয়েছে 200 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন আমিন আমিন। তাইলে ভাই 4টা লোক হলো, মন চাইছিল যে 5 ওয়াক্ত নামাজ পূরণ হবে, আর একটা লোক যদি দেন খুব ভালো হবে, 5 ওয়াক্তটা পূরণ হয়ে যাবে। যদি না পারেন আমি আপনাদের ভাই, আমি আপনাদের দ্বীনি ভাই হয়ে শেষ মোমেন্টে একটা আবেদন করব, আপনারা এটা আমার সঙ্গে কথা বলেন, তাইলেই হবে। তো এ দেখেন, এটার নাম কোরআন, এটা মুখ খুলেন, এর চেয়ে দামি জিনিস আর কিছু আছে? বলুন হ্যাঁ না বলুন। আপনারা তো অনেক টাকা অনেক ভাবে খরচা করে দেন, বন্ধু বান্ধব বিভিন্ন ভাবে খরচা করেন। এই কোরআনের দাম মাত্র 500 টাকা। এই যে মাদ্রাসা, একটা কোরআনের দাম, 3টি কোরআনের দাম দেন, একটা করে 500 টাকা, 3জন ব্যক্তি দেন, যে আমি একটা কোরআনের দাম এই মাদ্রাসায় আমি দিয়ে দিলাম 500 টাকা। ওই যে একটা কোরআনের দাম দিন 500 টাকা, কি নাম দেখেন তো, নামটা কি বলছে? মুজাম্মিল করিম, 500 টাকা লেখা। আল্লাহু আকবার, কোরআনের বিনিময়ে চাইলাম 3 লাখ। এটা কি নাম আপনার? মাসুদ আলম। 2টি কোরআনের দাম পেলাম, একটা কোরআনের দাম দেন মাত্র 500 টাকা। এর চেয়ে দামি জিনিস কিচ্ছু নেই। 500 টাকা 3 নাম্বার একটা লোক দেন, কোরআনের একটা দাম 3 নাম্বার 500 টাকা, 3 নাম্বার একটা 500 টাকা। কে আছেন আল্লাহর বান্দা? এই বাবু তুমি মাদ্রাসায় পড়ো? মাদ্রাসায় পড়ো না? এইখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, 4 চাকা দাঁড়িয়ে আছে, ওই গাড়ির ভিতরে আমার ড্রাইভার আছে, জানলাতে যে থাপ্পড় দিব, থপ থপ করে, বেশি জোরে দিলাম, ড্রাইভারকে উঠিয়ে দাও, যাও 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 যাও। তোমার দাদা মরেছে? তোমার দাদা, ছোট ছেলের দাদা মারা গেছে, 100 টাকা। এই গাড়িটা দাঁড়িয়ে আছে না, গাড়ির ভিতরে শুয়েছে, গাড়ির জানলাতে থাপ্পড় দাও, দেখো চেতন পেয়ে যাবে। বলে মানুষ ডাকছে, দাদুর জন্য পোতা দিয়েছে 100 টাকা। আল্লাহ তুমি তার দাদুকে ক্ষমা করো, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তাহলে 2টি কোরআনের দাম দিলেন 500 করে টাকা। 3 নম্বর একটা দিন, আমি 3টা করে কেন চাইছি জানেন? আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা বিদ্রুন, নিশ্চয়ই আল্লাহ বিজুর, ইউহিব্বুল বিদ্রা, আল্লাহ বিজুরকে ভালোবাসেন। তবে মা জননী আপনাদের ভিতরে লিখে দেন, মাশাআল্লাহ লিখে দেন তো, কি নাম লিখবে এটা? গার্জিয়ানের নাম লিখে দেন, ওদিকে 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 লিখে দেন, আমি দোয়া করছি। 500 নগদ, 500 বাকি। কি নাম বলবো এটা? গার্জিয়ানের নাম মতিবুর রহমান, তার বাড়িয়ালি বা তার পরিবার থেকে। আচ্ছা যাই হোক, মিঠু মিঠু তার পরিবার থেকে, তার বাড়িয়ালি আপনার 500 নগদ, 500 বাকি, 1000 টাকা। তাহলে 5 ওয়াক্ত নামাজ পূরণ হয়ে গেছে। একবার বলুন আলহামদুলিল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলে শেষ মোমেন্টে চলে এলাম। তাহলে ওটাও 5 ওয়াক্ত হলো। আর 3টা কোরআনের দাম চেয়েছিলাম, 2টি কোরআনের দাম 500 করে দিয়েছেন। আর একটা কোরআনের দাম যদি কেউ দিতে পারেন মাত্র 500 টাকা, আমি দোয়া করে দিচ্ছি, রাত ঘড়ির কাঁটায় আপনি দিবেন, আপনি দিবেন। কি নাম আপনার?
চিনতে পারেন? আফাজউদ্দিন জি, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তিনখানা কোরআন হয়ে গেল। আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজর, এবং নবী বলেছেন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজরকে ভালোবাসেন। তার জন্য আমি তিনটা কোরআনের দাম চেয়েছিলাম, তিনটাই পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ও মায়েদের ভিতর থেকে দুটো দিয়েছে, পাঁচটা হয়ে গেল, পুরানো 5 ওয়াক্তের মতন হয়ে গেছে। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। একে একে করে দেখো 5 কোরআন দান কবুল করিয়ে নাও তুমি রহমান। শোনো করঞ্জির মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো করঞ্জির মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছে নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো করঞ্জির মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। তাহলে 6 নম্বর 1000 টাকা আর 6 নম্বর একটা কোরআন। জাযাকুমুল্লাহ ভাইজান, মায়েদের কাছে 200 টাকা। আমি আর তো কোনো বক্তা নাই, আর বক্তা নেই। এবার আপনারা যেটি পুরুষ মানুষ আছেন, মেয়েদেরকে বলবো না, আপনারা যারা আছেন টাকা তো দিয়ে দিয়েছেন শেষ, তারপরেও আমার অভ্যাস, আমি আপনারা পুরুষ মানুষ যেটি আছেন সবার সঙ্গে একটু মুসাফা করব। আমি একবার নারায়ে তাকবীর দিচ্ছি, এতক্ষণ থেকে তো গজলই বলছি, তো আমি একবার নারায়ে তাকবীর দিচ্ছি, একবার জোরে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, একবার বলুন ইনশাআল্লাহ, আর একবার নারায়ে তাকবীর দিয়ে একটু মুসাফা করবেন তো ইনশাআল্লাহ। যদি 10 টাকা থাকে 10টা টাকা দিয়ে মুসাফা করবেন, 5 টাকা থাকলে 5 টাকা দিবেন, 1 টাকা থাকলে 1 টাকা দিবেন, না থাকলে না দিবেন, এমনিতেই মুসাফা করবেন, বলুন ইনশাআল্লাহ। একবার নারা দিছি, একটু দাঁড়ান, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, আরেকবার নারা দিবে, একটু উঠে আসেন, সবাই আসবেন। 1 টাকা 2 টাকা 5 টাকা 50 থাকলে দিবেন, না থাকলে না দিবেন, না দিবেন মুসাফা করবেন, কোনো অসুবিধা নাই, না দিতেই হবে এরকম ব্যাপার নাই। নারায়ে তাকবীর, একটু উঠেন, উঠেন ভাই, উঠেন, যারা জেগে আছেন তারা ওঠেন, ছোট বাচ্চা দেখি, মাশাআল্লাহ, আসেন ভাই, নারায়ে তাকবীর, আসেন, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ। টাকা নাই কোনো ব্যাপার নাই, আমি বলিনি যে টাকা দিতেই হবে, চলে আসেন, লজ্জা করছেন কেন? জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন, 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 আমিন। আচ্ছা, আসামি গাজাল শুনবে, একটু শোনাবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। যাদের টাকা নাই তারাও আছেন, লজ্জা করবেন না, মুসাফা করতে লজ্জা কিসের? তবে 10টা টাকা যদি থাকে দিবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। কোথায় যেন আসি আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন কানে সোয়াবে শেষবার, কোথায় যেন পড় যাত্রী আসের চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন, কত জানাজা